ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। একই সঙ্গে শেখ হাসিনার 15 বছরের শাসনকে ফ্যাসিবাদী শাসনের সঙ্গে তুলনা করছে দেশের সচেতন নাগরিক সমাজ ও অভ্যুত্থানকারী ছাত্র জনতা। আওয়ামী লীগের পুরো 3 মেয়াদের ফ্যাসিবাদী শাসনে এক ভয়ঙ্কর অবস্থায় দিন কেটেছে দেশের মানুষের। ছিল না বাক স্বাধীনতা, ছিল না ভোটের অধিকার, গণতন্ত্র ছিল জাতাকলে। ত্রুটি চেপে ধরা হয়েছিল গণমাধ্যমের। গুম খুনের নির্মমতায় এক দুর্বিষহ পরিস্থিতিতে মানুষের দীর্ঘশ্বাস বেড়েই চলছিল। গত 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিস্ট বহুল উচ্চারিত শব্দ। রাজনৈতিক দলগুলো সহ অভ্যুত্থানকারী ছাত্র জনতা শেখ হাসিনার সরকারকে উল্লেখ করেছে ফ্যাসিস্ট সরকার হিসেবে। যারা আওয়ামী লীগের সমর্থক বা আওয়ামী লীগের পক্ষে কথা বলেছে তাদের ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবেও বর্ণনা করা হচ্ছে। তবে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠেছিল কবে থেকে? কেন তাকে বলা হয় ফ্যাসিস্ট? ছাত্র জনতার অভ্যুত্থানের পর যেভাবে ফ্যাসিস্ট এবং ফ্যাসিবাদ শব্দটি সবার মুখে মুখে উচ্চারিত হচ্ছে, এর গোড়াপত্তন ঠিক কবে থেকে? যুদ্ধাপরাধের অভিযোগে 2013 সালের 5 ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। বিচারের নামে আদালতের রায়ের মধ্য দিয়ে নিরপরাধ শীর্ষ রাজনৈতিক নেতাদেরকে হত্যা করা হয়। এই রায়ের পর একদল ব্লগার শাহবাগ মোড়ে জড়ো হয়ে তার সর্বোচ্চ শাস্তির দাবি জানাতে শুরু করে। শাহবাগে গড়ে তোলা হয় গণজাগরণ মঞ্চ। গণজাগরণ মঞ্চের অন্যায় অনৈতিক দাবির সঙ্গে তখন আরও কতিপয় বাম সংগঠন সমর্থন জানায়। আওয়ামী লীগ, ছাত্রলীগ, বামদল সহ ইসলাম বিদ্বেষীরা জমায়েত হয়ে সমর্থন জানায় ওই গণজাগরণ মঞ্চকে। ইমরান এস সরকারের নেতৃত্বে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের মধ্য দিয়ে প্রকাশ্যে ইসলাম, জাতীয়তাবাদ এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে শুরু হয় গভীর ষড়যন্ত্র। পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থার মদদে গণজাগরণ মঞ্চের এই আন্দোলনের নামে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেমন হুমকির মুখে পড়ে, তেমনি শাসন ব্যবস্থার টালমাটাল চিত্র ভেসে ওঠে। ঠিক এই সময়েই গণমাধ্যমে শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি নামে শিরোনাম হয়। এরপর নড়ে চড়ে ওঠে দেশের সচেতন মানুষ। স্পষ্টত ভেসে ওঠে তখন শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন। কোটা সংস্কার আন্দোলন ছিল বাংলাদেশে সব ধরনের সরকারি চাকরিতে প্রচলিত কোটা ভিত্তিক নিয়োগ ব্যবস্থার সংস্কারের দাবিতে সংগঠিত একটি আন্দোলন। 2024 সালের 5 জুন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক 2018 সালের 4 অক্টোবর বাংলাদেশ সরকারের জারি করা পরিপত্রকে অবৈধ ঘোষণার পর কোটা পদ্ধতির সংস্কার আন্দোলন আবার নতুনভাবে আলোচনায় আসে। শুরুতে আন্দোলন সভা সমাবেশের মধ্যে স্থির থাকলেও 14 জুলাই শেখ হাসিনা তার এক বক্তব্যে কোটা আন্দোলনকারীদেরকে পরোক্ষভাবে রাজাকারের নাতিপুতি হিসেবে অভিহিত করায় এই আন্দোলন গণ আন্দোলনে রূপ নেয়। এরপর থেকে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ আরও তীব্র হতে থাকে। এরপর আসে 10 থেকে 12 জুলাই বাংলা ব্লকেড কর্মসূচি। রাজধানী ও মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করায় রাস্তা, মহাসড়ক ও রেলপথে যান চলাচলে অচল অবস্থার সৃষ্টি হয়। শেখ হাসিনার এই বক্তব্যের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং শেখ হাসিনার ওই মন্তব্যকে তারা তাদের উদ্দেশ্যে করা হয়েছে বলে মনে করেন। গভীর রাতে তারা মিছিল করে স্লোগান দিতে থাকে, তুই কে, আমি কে, রাজাকার রাজাকার, এবং চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার।
15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢুকেও আহত ছাত্রদের উপরে হামলা চালায়। সংঘর্ষে আহত হন 3 শতাধিক মানুষ। এর মাঝে শেখ হাসিনা টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। 18 জুলাই সম্পূর্ণ শাটডাউন বা সর্বাত্মক অবরোধ কর্মসূচি চলাকালে ঢাকা এবং 19টি জেলায় ব্যাপক সহিংসতা ঘটে। পুলিশ ও অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা গুলি চালালে কমপক্ষে 29 জনের মৃত্যু নিশ্চিত করা হয়। ওই সময় তাজা বুলেট, শটগান, ছড়া এবং রাবার বুলেট ব্যবহার করা হয়। হাজার হাজার ছাত্রছাত্রীর সঙ্গে অন্যান্য বিভিন্ন গোষ্ঠী যোগ দিয়ে শাটডাউন কার্যকর করে। 20 জুলাই কারফিউ জারির প্রথম দিনে কমপক্ষে 21 জন প্রাণ হারায়। কারফিউ এর মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়। কোটা আন্দোলনের নেতাকর্মী, বাংলাদেশ জামাতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির ও বিএনপি নেতাদের আটক করে সরকার 2 দিনের সাধারণ ছুটি ঘোষণা করে। 4 আগস্ট ঢাকা এবং দেশের অন্তত 21 জেলায় ব্যাপক সংঘর্ষ হয়। হাসিনা সরকার দেশ জুড়ে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে। সরকারের পদত্যাগ করতে বাধ্য করার লক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা ঢাকা অভিমুখে মিছিল করার পরিকল্পনা ঘোষণা করে। 5 আগস্ট ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ কারফিউ উপেক্ষা করে বিভিন্ন দিক থেকে পঙ্গপালের মতো ঢুকতে থাকে রাজধানীতে। প্রাথমিক পর্যায়ে সেনাবাহিনী জনস্রোতকে থামানোর বা বাধা দেওয়ার চেষ্টা করলেও পরে তারা একপাশে সরে যায় এবং তাদের ভেতরে ঢুকতে দেয়। ছাত্র জনতার অভ্যুত্থানে শত শত শহীদের তাজা রক্তের বিনিময়ে এই জনপদ থেকে অবসান ঘটে ফ্যাসিবাদী শাসনের।